রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আজকে আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এফডিসির একজন নায়িকা, বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র মহিলা ভিলেন। তিনি সামান্য একটুর জন্য বেহেশত হারাইছে। আমরা সাধারণত যারা নামাজ কালাম পড়ি বা মুসলমানরা আছে বা হুজুররা তো সরকারি ওদেরকে সরাসরি যারা চলচ্চিত্র করে এদেরকে সরাসরি জাহান্নামে পাঠায় দিছে, জাহান্নামে সার্টিফিকেট দিয়ে দিছে। এখন তারপরেও সেটা আল্লাহ জানে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে। কিন্তু এই আমি যার কথা বলবো ইনি চলচ্চিত্র একজন শিল্পী, মহিলা শিল্পী রিনা খান। তিনি সব সময় ওই ঘসেটি বেগমের চরিত্রে করে এবং তিনি ওই ভিলেনের অভিনয়গুলোই বিশেষ করে করে এবং ঝগড়াইটা অভিনয় করে। এখন তিনি সামান্যর জন্য জান্নাত হারাইছে। এনে জান্নাত হারায় তিনি আফসোস করতেছেন যে কী কাজটা করলাম। সম্ভব এই তার কাছে এই ভোটের আগে একটা জান্নাতি পাল্টে গেছিল। মানে এক হাতে ব্যাংকের চেক, আর এক হাতে জান্নাতের টিকিট, আর এক হাতে ভোট। এখন হাত তো দুইটা, তিনটা তো ছিল না। এখন মানে কোনোটাই নিতে পারেনি এবং তিনি জান্নাতের আশা করলে দেখা যাচ্ছে যে ওই মার্কায় ভোট দেওয়া লাগবে, এই যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া লাগবে। তা যার কারণে তিনি দেননি। কারণ তিনি বলেছেন যে কালকে সাক্ষাৎকার শুনলাম, তিনি বললেন যে আমার মার্কা আছে ধানের শীষ, আমি ওই অন্য মার্কায় ভোট দিয়ে আমি জান্নাতে যেতে চাই না। আর জান্নাতের মালিক তো আল্লাহ, আমার জান্নাতে নেবেন না জাহান্নামে নেবে সেটা আল্লাহই জানে। এখন তিনি আবার আরেকটা কথাও বললেন যে আমি তো আসলে ভয়ে এবং আতঙ্কিত ছিলাম যে আমাদের যে কর্মসংস্থান যে এফডিসি এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ঝামেলা। কারণ গত 18 মাসে আমরা দেখেছি ইউনূস সরকার ক্ষমতা আসার পরে এই জান্নাতি বাহিনী তৌহিদি জনতার নাম নিয়ে কত জায়গা যে এই যে মাজারের থেকে লাশ, মাজার ভাঙ্গিছে, কবরস্থান থেকে লাশ তুলে সেই লাশ আবার পুড়াইছে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা লুটপাট করেছে, মেয়েদেরকে হেনস্থা করেছে, মেয়েদেরকে লাঞ্ছিত করেছে। আবার দেখা যাচ্ছে যে শিল্পকলা একাডেমিতে যেখানে নাটক হয় সেই নাটকের এখানে যে নাটক বন্ধ করে দিচ্ছে, যে এইগুলো অনইসলামিক নাটক, এগুলো করা চলবে না, এই নাটক এখানে প্রচার করা চলবে না, এটা ইসলামিক সব জিনিস প্রচার করতে হবে। কিন্তু আমাদের যে উপদেষ্টা পরিষদের লোকজন আছে এরা কিন্তু চোখ বুঝে থাকিছে যে যেখানে তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই, তো তোমরা যে যেখান থেকে যা পারো করো, কিন্তু আমি বিভিন্ন মন্ত্রণালয়ের লিস্ট করতে আসি, সব লুটে পুটে খাবো। আমার পকেট ভরলে তারপরে সময় মতন আমি দেশের বাইরে চলে যাব। কারণ আমি যাদেরকে আনিছি তারা সবাই বিদেশি নাগরিক, তোমরা তাদের ধরতে পারবা না। আমরা সবাই একসাথে, আমরা আর মামুরা লুটে পুটে খাবো, খাওয়া শেষ আমরা চলে যাব। তারপর তোমরা কেস দাও আর যা ইচ্ছা তাই করো, এটাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের কিছুই হবে না। কারণ আমাদের পাইবা না, তোমরা পুলিশ দিয়ে অ্যারেস্টও করাইতে পারবা না, বিদেশের থেকে আনতে পারবা না। আজ পর্যন্ত বিদেশ থেকে কাউকে আইনে বাংলাদেশে বিচার করা যায়নি। হয়তো ওই যে শেখ মুজিবুর রহমানের কেসে মনে হয় সম্ভবত 2 জনকে আনা হয়েছিল, তাও অনেক দেন দরবার করে বাণিজ্য চুক্তি করে বহুত কিছু ইটি করে এগুলো আনিছে। এত ঝামেলাকে বিএনপি সরকার করতে যাবে নাকি? মাথা খারাপ। তারপরে এই যে মেয়েদেরকে এই যে কীভাবে বিশ্রী ভাষায় গালি দিছে, আমাদের এই যে বাংলাদেশের একটা জান্নাতি একটা দল আছে, উনি যে এই যে ওনার ফেসবুক পোস্টে কত সুন্দর একটা গালি দিছিল, শুধু দর্শক ওইটা আমার মুখ দিয়ে আমি আনতে পারবো না। এটা ওই যে হুজুর কিসিমের যারা আছে না, মালানারা, ওরাই এই ধরনের করে গালি টালি দেয়। কিন্তু আমার দ্বারাই কারণ আমার বাপ দাদারা, বাপ মা আমাদের এগুলো শিখায়নি,
এটা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। এই ধরনের মেয়েদের সম্পর্কে কুৎসিত কুরুচিপূর্ণ এই ধরনের গালি আমরা দেখেছি। ওরা পারে, ওদের একটা আছে, ইসলামিক আর একটা দল আছে, ছাত্রদের একটা দল আছে, ওই তারা কিন্তু এটা যে যারা গালিতে বেশি উস্তাদ পটু তারা ওই দলে যোগদান করবা। এ আছে বিষয়। তা আমরা তো ফেসবুক পোস্টে দেখি যে কী সব বিস্তৃতি ভাষায় তারা গালিগালাজ ছাড়ে। তারা এই যে মেয়েদের দিয়ে সাধারণত দেখেন, মেয়েদের দিয়ে ভোট চাওয়াচ্ছে, মেয়েদের দিয়ে মিছিল করাচ্ছে। এই যে হাসিনারে যে আন্দোলন করলো, অগ্রভাগে মেয়েরা ছিল, আন্দোলনের সময় মেয়েরা ছিল, স্টেটমেন্ট দিয়েছে, আসমান কাঁপাইছে। মা গো, আসমান কেঁপে গেছে, আসমান পুরা কাঁপে গেছে। মানে একটু যদি হাসিনা আর কয়দিন থাকতো তাহলে আসমান কিন্তু ভেঙে পড়তো নিচে, আসমান ভেঙে পড়তো নিচে, আসমান কাঁপাই এখন। এখন তো কোন জায়গায় কাঁপাইতেছে আল্লাহ জানে, এত কিছু আছে, এখন কোন জায়গায় কাঁপে না। তারপরে এরা এই মেয়েদেরকে সামনে দিব, লাইমলাইটে দিব, কিন্তু তারা নির্বাচনে দাঁড়াইতে পারবে না। এই আছে তাদের ইসলামিক দলের নিয়ম, মেয়েদের দিয়ে সব কিছু করাবে ভাই। ঘরের কাজের থেকে শুরু করে আপনি যে ওই যে গদিতে বসবেন, প্রাইম মিনিস্টারের যে চেয়ারে বসবেন, ওই পর্যন্ত মেয়েদের নিয়ে যাবে, কিন্তু তারা কোনো কাজ মানে ওই চেয়ারে তারা বসতে পারবে না, তাদের যোগ্যতা নেই। বুঝছেন, এইটা আছে। তারা এই কোন হাদিসটা কই পাইছে তারা, বুঝলেন? এবং রিনা খান বলল যে আমার ভয় হয় যে আমাদের এই কর্মসংস্থান থাকবো না, আমরা শুটিং করতে পারবো না, আমাদের শুটিং বন্ধ হয়ে যাবে। কারণ তারা এই 18 মাসে এই জিনিসগুলো তারা দেখাইছে, এবং তারা আমাদের কাছে ভোট চাইতে আইছে। মেয়েরা বোরকা পরে টরে সুন্দরভাবে আইছে। এখন ওই বোরকার ভিতর ওখানে কি মেয়েরা আইছে না ছেলেরা আইছে, বোরকার ভিতর ঢুকলে তো এটা টের পাওয়া যায় না যে মেয়ে না ছেলে। এখন তারা বিকাশ নাম্বার চাই, অর্ধেক টাকা দিব ভোটের আগে আর অর্ধেক দিব ভোটের পরে। তাও ভোট কেন্দ্রে যায় কি করতে হবে, আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন মোবাইল দিয়ে ছবি উঠাই নিয়ে আসতে হবে, আইনে দেখাইতে হবে যে আমি এই যে ভোট দিছি, তারপরে বাকি অর্ধেকের টাকা দিব। বুঝলেন, এ আছে ঘটনা। তা ভাই, আমার কিন্তু জান্নাতে যাওয়ার দরকার নাই। জান্নাত আমি জানি যে আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব। আমার ওই ভোটেরও দরকার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।